নমস্কার বন্ধুরা, জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনার রেসিপি নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে একটা খুবই সিম্পল রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এটার সাধারণের মধ্যেও একটা অসাধারণত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মশলার কম্বিনেশনটা। যেটা আমি নিয়ে নিলাম 1 চামচ মতো জিরে, 1.5 চামচ সর্ষে আর 2 চামচ মতো কোরানো নারকেল আর কয়েকটা শুকনো লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। আর এদিকে দেখো ছোট ছোট সাইজের কচি কচি ভেন্ডি একদম আগা মাথা বাদ দিয়ে আমি গোটা গোটাই নিয়ে নিয়েছি। আর সরু সরু করে আলুগুলো কেটে নিয়েছি। আলুটা অপশনাল, তোমরা চাইলে আলুটা যদি অপছন্দ করো নাও দিতে পারো, কিন্তু আলুটা দিলে মশলাটা কিন্তু একটু বেশি মাখো মাখো হবে, ভালো লাগবে গ্রেভিটা। তো দেখো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে হালকা স্যালো ফ্রাই করে নিচ্ছি ভেন্ডিটা। খুব বেশি কিন্তু ভাজলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। তো হালকা একটু নাড়াচাড়া করে ভেন্ডিটা আমি তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল, আবারও দিয়ে আলুগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে মিক্সির মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম একদম মিক্সি ধোয়া জল সমেতে একটা বাটির মধ্যে আমি কিন্তু রেখে দিয়েছিলাম। তাই দেখো মশলাটা এরকম জল জলে লাগছে। তো একদিকে মশলাটা কষানো হয়ে যাচ্ছে, প্লাস ওই জলের মধ্যেও কিন্তু আলুটা ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে যাচ্ছে। আর তারই মধ্যে দেখো কষাতে কষাতে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে। সেটাও আবার খুব ভালোভাবে জোরালো আঁচে আমি কষিয়ে নিয়ে পরে তলে আলু মশলা থাকলো, ওপর থেকে কিন্তু ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে কম আঁচে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। তলে আলু মশলা খুব ভালোভাবে কষানো হলো, সেদ্ধ হয়ে গেলো, আর ওপর থেকে কিন্তু ভাপে ভেন্ডিগুলো নরম হয়ে গেল। এরপরে কিন্তু মশলা আলু ভেন্ডি সব একসাথে খুব ভালোভাবে আঁচটাকে কমিয়ে নিয়ে নাড়াচাড়া করে মশলা আলু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিও সেদ্ধ হয়ে গেছে। তো এরকমভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, ভাত রুটি পরোটার সাথে খুব সুন্দর লাগে। শুধু মশলার এই কম্বিনেশনটা একবার ব্যবহার করে দেখো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনার রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর দেখো এখানে যেটা হচ্ছে স্বাদের ব্যালেন্সের জন্য কিন্তু অবশ্যই চিনি দিতে ভুলো না, যেটা আমি নামানোর 2 মিনিট মতো আগে দিয়েছিলাম। আবার একটু নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। তো ভেন্ডি তো অনেকেই অনেক রকমভাবেই রান্না করে থাকো, রিকোয়েস্ট রইল অবশ্যই এরকমভাবে একবার রান্না করো। তাহলে আজ আসি, টাটা।